মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ব্যারাকপুর মোহনপুর থানার অন্তর্গত মোহনপুর গ্রিন পার্ক এলাকায় মর্মান্তিক ঘটনা। পারিবারিক অশান্তির জেরে প্রাক্তন সেনাকর্মীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। তাদের এক কন্যা বিবাহিত এবং পুত্র কর্মসূত্রে বাইরে থাকেন। এদিন সকালে বাড়ির গেটে তালা বন্ধ করে স্ত্রীকে মারধর করেন বলে অভিযোগ। সব দিকে লক করে ওনাকে মেরেছে, এক্ষুনি মারলো, এক্ষুনি মেরেছে। আর কিছু বলতে চাই না, আমি এক্ষুনি মেরে ফেললাম তরতাজা। এখন ওনার ফাঁসি, আর কি চাইবো? একটা তরতাজা জীবন এক্ষুনি মেরে ফেললো, আমি ফাঁসি চাই। ওর একদিন এসে শুনলাম মারধর করছে, কিন্তু আমরা পড়োশি, আমরা ওনার গলার আমাকে মেরে ফেললো, খোঁজটা বাঁচাও, আমাকে মেরে ফেললো। তখন আমরা সব বউগুলো মিলে দৌড়ে এসেছি ভেতর থেকে, তাহলে আমরা তো খুলতে, হ্যাঁ ওই বৌদি চিৎকার করছে আমাকে মেরে ফেললো, সবাই বাঁচাও, সবাই বাঁচাও। তখন আমরা দৌড়ে সব বউগুলো মিলে এসেছি, তখন তো ভেতর দিয়ে তাহলে আমরা তো খুলতে পারছি না। এবার চেষ্টা করে যখন খোলা হলো, তখন আমরা দেখছি ওইখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওনার নাম হচ্ছে সমীর কুমার বিশ্বাস, ওনার ওয়াইফের নাম গীতা বিশ্বাস। উনি একা এবং বউ একা, বউয়ের দিকে ছেলে আর মেয়ে। দীর্ঘদিন ধরে থানা পুলিশ বহুবার হয়েছে, বহু হয়েছে, ঝড়গা ঝাড়ি, অশান্তি, লক করা, জিনিসপত্র নিয়ে যাওয়া, অনেক কিছু হয়েছে। লাস্ট এই পরিণতি হবে আমরা কখনো ভাবিনি। আজকে আমরা এলাম, এসে দেখছি চিৎকার শুনছি অনেকক্ষণ ধরে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু আমরা ঢুকতে পারছি না, চতুর্দিক দিয়ে লক করা। তারপরে চুপ হয়ে যায়, চুপ হয়ে যাওয়ার পর আমরা দূর থেকে দেখতে পাই উনি বোধহয় জানলায় বসে কিছু একটা খাচ্ছিলেন, জল বা তরল বা অন্য জাতীয় কিছু খাচ্ছিলেন। তারপরে আমরা পুলিশের কাছে ফোন করি, পুলিশ আসে, আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি এই অবস্থা দেখলাম ডেড বডি পড়ে রয়েছে দরজার সামনেতেই, এবং মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ে জমা হয়ে রয়েছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অপরদিকে মোহনপুর পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর বলেন, 5 বছর 5-এর মধ্যে 4 বার ওদেরকে নিয়ে বসেছি। ভদ্রলোককে ডেকে বলেছি, ভদ্রমহিলাকে ডেকে আলাদা করে কথা বলেছি, দুজনকে নিয়ে বসেছি, ওর ছেলে মেয়েদের সাথে কথা বলেছি। আমি ওদেরকে ছেলে মেয়েদের সাজেশান দিয়েছিলাম, তুমি মাকে নিয়ে গিয়ে সোলজার বোর্ডে একটা কমপ্লেন করো। ভদ্রলোক অসভ্যের অসভ্য, ডিফেন্সে চাকরি করতে রিটায়ার করেছিলেন, মানে সমস্ত ওনার আরেকটা বাড়ি আছে, আবার কলেজ পল্লীতে একটা বাড়িতে গিয়ে থাকেন, এবং সেটা তো এখন জোর দিয়ে প্রমাণ দিতে পারবো না, কিন্তু এক ভদ্রমহিলার সঙ্গে অ্যাফেয়ার্সে উনি যুক্ত ছিলেন। সেই অ্যাফেয়ার্সের জোরে এই ভদ্রমহিলাকে উনি নেগলেক্ট করার যতটা করা, একটা পয়সা দিত না। এই বাড়ি ভাড়ার যে পয়সাটা আমি ওকে বলেছিলাম, বাড়ি ভাড়ার পয়সাটা অন্তত ভদ্রমহিলাকে দিন, সেটা দিয়ে ও খেয়ে পড়ে থাকুক। ও বাড়ির এই অংশ দেবে না, বাড়িতে থাকতে দেবে না, এই বাড়ি উনি নিজের দখলে রাখবে বা বিক্রি করবে, এইটা ছিল ওনার প্ল্যান, এবং ওই ভদ্রমহিলার সাথেই থাকবে। এলাকাবাসীরা চিৎকার শুনে পুলিশকে খবর দেন। পুলিশ এসে গেট ভেঙে ভিতরে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে পড়ে থাকতে দেখেন বলে খবর। এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অরিন্দম রয় চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।